নমস্কার, আমি শ্রেতা আর এই হচ্ছে আমার চ্যানেল মিল স্টেবল। আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। দেখতেই পাচ্ছেন আমি সকালবেলা আজকে বাঁধাকপি কাটছি। আজকে একটু মাঞ্চুরিয়ান বানাবো। এই রেসিপিটা আমার খুবই একটা প্রিয় রেসিপি, আমাদের ঘরে সবাই খেতে ভালোবাসে। তবে আমার শাশুড়ি মা এটা খেতে ভালোবাসে, কিন্তু খেয়ে দিয়ে বলে নাকি শাশুড়ি মায়ের মাথা ঘোরাচ্ছে। তো যাই হোক, এটা একটা কপিটা যেটা নিয়েছি, এটা একটা গোটা কপির 4 ভাগের 1 ভাগ নিয়েছি। আমার শাশুড়ি মাই 1 ভাগ আমার জন্য রেখে দিয়েছিল, বলেছিল যে শ্রেতা এটা দিয়ে মাঞ্চুরিয়ান বানাবে, খাবে আর মাথা ঘোরাবে। তো তারপরে আমি এই চপারটা দিয়ে ভালো করে চপ করে নিচ্ছি। এই চপারটাতে খুব কুচো কুচো করে কাটা হয়ে যায়, মানে আমার সুবিধা হয়। তা আমার গোটা ফুলকপিটা কাটা হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি একটুখানি নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে একটুখানি মেখে রেখে দেবো, দিলে এটার মধ্যে একটু জল বেরিয়ে যাবে কপিটা থেকে। তারপরে এটার মধ্যে পেঁয়াজ দেবো আর দেবো যে ময়দা দিয়ে এটাকে মেখে এটাকে ভাজবো। তা এই যে মাখতে মাখতেই দেখছি বেশ অনেকটা জল বেরোচ্ছে এটা দিয়ে। এটা রাতের রুটি খাওয়ার জন্যই অবশ্যই করছি। আর দেখুন অনেকটাই জল বেরিয়ে গেছে, হাতে করে ধরলে বোঝা যাবে। আর একটু ময়দা দিয়ে দিলাম, খুব বেশি ময়দা দিইনি, অল্প পরিমাণই ময়দাটা দিয়েছি। দিয়ে এবার মাখছি। তো আমার মাখাটা হয়ে গেছে। এবার না ছোটো ছোটো মাঞ্চুরিয়ান বল বানিয়ে নেবো। বাঁধাকপির মাঞ্চুরিয়ানের বলগুলো এই যে ছোটো ছোটো করে একটা একটা করে নিচ্ছি। নিয়ে এটা না তেলে ভাজতে বেশ সুবিধা হয়, একবারে বলগুলো বানিয়ে রেখে। তা আমার সবগুলো বল বানানো হয়ে গেছে। আর এদিকে আমি ওই পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে রেখেছি, যেমন সেই চিলি চিকেনে যেভাবে দেওয়া হয় ক্যাপসিকাম আর পেঁয়াজ, সেরকম করে কেটে নিয়েছি। এদিকে তেলটা গরম হয়ে গেছে, মাঞ্চুরিয়ান বলগুলো একটা একটা করে এবার ভাজতে দিচ্ছি। একটু লাল লাল করেই ভাজবো। তো এদিকে মাঞ্চুরিয়ান বল আরও কিছু ভাজতে দিয়েছি। আর এদিকে একটুখানি কর্নফ্লাওয়ারটাকে একটু জলে গুলে নিচ্ছি। এটা একটু গরম করে নেবো, কর্নফ্লাওয়ার গোলা জলটা। এই দেখুন কেমন লালচে লালচে করে ভাজছি, সবগুলো উল্টে নিচ্ছি। এই কলাটা ভাজা হয়ে গেলে আমার সমস্ত মাঞ্চুরিয়ান বল ভাজা হয়ে যাবে। তারপরে ওই পেঁয়াজ ক্যাপসিকামগুলো ভাজতে দেব। তো এগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নিচ্ছি। এবার তেলটা একটুখানি সরিয়ে নিয়েছি, অল্প তেলেই রান্না হবে। এগুলো তো ডিপ ফ্রাই হয়েছে। আর এই যে ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিলাম, এবার একটুখানি নুন দিয়ে দেবো, দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। দিয়ে যখন দেখবো একটুখানি নরম হয়ে এসেছে পেঁয়াজটা আর ক্যাপসিকামটা, তখন এতে সস দেবো। আজকে ক্যামেরা সেটিংটা খুব বাজে হয়েছে, একটুখানি সস দিয়ে দিলাম, সয়া সস আর টমেটো সস দিলাম। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখুন ক্যামেরা কি বাজেভাবে আজকে ভিডিওগুলো আমি করেছি। আজকে আসলে মনটা ভালো নেই। পিকু আসবে আজকে রাতে, কিন্তু তাও পিকুর কথা খুব মনে পড়ছে, মনটা একদম ভালো নেই। সেই জন্য ক্যামেরাটাও আমি ভুলভাল সেট করছি, এত খারাপ মনটা। তো যাই হোক, এখানে আমি মাঞ্চুরিয়ান বলগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এবার কর্নফ্লাওয়ারগুলো জলটা ওটা দিয়ে দিলাম। জলটাকে একটু ফুটিয়ে নিয়েছিলাম আমি। এবার মিলুর জন্য একটুখানি মাঞ্চুরিয়ানটা তুলে নেবো, কারণ এরপরে লঙ্কা দেবো। 2টো মাঞ্চুরিয়ান বল একটু গ্রেভি তুলে দিলাম মিলুর জন্য। আর এবার একটু লঙ্কা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে রেখেছিলাম। একটু ঝাল ঝাল লাগবে, একটু ভালো খেতে লাগবে, রাতে রুটিতে তো খাওয়া হবে। তো আমার ওটা রান্নাটা হয়ে গেছে, তো আমি এটা বাটিতে ঢেলে নিলাম। আমার রেডি হয়ে গেছে মাঞ্চুরিয়ান বল। আপনাদের আজকে আমার এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যে এটা হচ্ছে বাঁধাকপির মাঞ্চুরিয়ান, ক্যাবেজ মাঞ্চুরিয়ান। তো আপনাদের যদি আজকে আমার ব্লগটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুকে যদি আপনারা আমার পেজটাকে দেখে থাকেন তবে অবশ্যই একটা ফলো করে দেবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন।